সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এম.এস. শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 256 পৃষ্ঠা 8, 9, 10, 11, 12, 13, 14 এই কয়টা অঙ্কের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজে পেতে পারো। পর্যায়ক্রমে এই বইয়ের সম্পূর্ণ অধ্যায়গুলোর ভিডিও দেওয়া হবে, আশা করি পাশে থাকবে। তো 8 নম্বরে আছে যে কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? তাহলে অঙ্কটি আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। যে প্রথমেই আমরা যে কাজটা করব, মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান a আর সাধারণ অন্তর সমান d। এরপর বলছে যে m-তম পদ n, তাহলে ধারাটির m-তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আমাদের সূত্র। আর প্রশ্নমতে এটা সমান সমান n দেওয়া আছে, a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান n, এটা হচ্ছে 1 নম্বর। আবার ধারাটির n-তম পদ দেওয়া আছে m, আর সূত্রটা হচ্ছে প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো প্রশ্ন মতে এইটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে m, এটা 2 নম্বর সমীকরণ। তো আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে 1 নং বিয়োগ 2 নং, তাহলে 1 নম্বরে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান n, আর 2 নম্বরে ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে m। আমরা বিয়োগ করলে নিচের সাইনগুলো ঘুরে যায়, তাহলে এই a বাদ যায়, আর m মাইনাস 1 এই ডিটা যদি আমি সর্বোপরি কমন নেই, তাহলে এই m মাইনাস 1 এই মাইনাস দিয়ে n, আর এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে 1 হলো, সমান সমান n মাইনাস m। এখন এই 1 প্লাস এই 1 মাইনাস কাটটা যায়, m মাইনাস n থাকে, m মাইনাস n ইন্টু d সমান n মাইনাস m। তো এখন এটা গুণ আকার আছে, তো ওই পাশে যায় কি হবে, ভাগ হবে। আমরা এখানে এটা মাইনাস কমন নিয়ে m মাইনাস n লিখতে পারি, আর m মাইনাস nটা তো এই পাশে নিচে চলে গেল। এটা কাটাকাটি যদি করি তাহলে d সমান সমান মাইনাস 1, তাহলে d এর মান আসলো মাইনাস 1। এখন ধারাটির কত পদ বের করতে বলছে প্রশ্নে? ধারাটির m প্লাস n-তম পদ বের করতে বলছে। তাহলে সুতরাং ধারাটির m প্লাস n-তম পদ সমান a প্লাস m প্লাস n, এটা m এর জায়গায় n এর জায়গায় m প্লাস n, তাহলে এটা মাইনাস 1 ইন্টু d। তো এটা ক্যালকুলেশন করব যে a প্লাস এই m মাইনাস 1 আর d একসাথে নেব, m মাইনাস 1 আর হলো d একসাথে নিলাম, আর প্লাস nd, এই যে nd না বাইরে নিয়ে গেলাম। তো এইটা সমান সমান দেওয়া আছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এই যেখানে দেওয়া আছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান হলো n, তাহলে এটা সমান সমান হচ্ছে n, আর প্লাস এই n d এর মান মাইনাস 1 আমরা এই যেখানে বের করছি, তাহলে n আর প্লাস মাইনাসে মাইনাস n, তাহলে m মাইনাস n সমান সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার 8 নম্বর। এবার 9 নম্বর আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ধারাটির n পদের সমষ্টি। প্রথমে প্রদত্ত
ধারাটি কত 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 ডট। তো ধারাটির প্রথম পদ এ সমান 1 আর সাধারণ অন্তর ডি সমান 3 - 1 আবার 5 - 3 সমান হচ্ছে 2। এখন বলছে যে ধারাটির n পদের সমষ্টি, তাহলে ধারাটার n পদের সমষ্টি, সুতরাং ধারাটির n পদের সমষ্টি সমান n/2 2a + n - 1 × d। তো এখানে n/2 2a এর মান হচ্ছে 1 প্লাস n এর মান আমরা জানি না, আর d এর মান হচ্ছে 2। তো এখান থেকে n/2 আর 2 অক্ষে 2 প্লাস 2 দিয়ে এটা গুণ দিলে 2n - 2। এখন এই 2 বাদ যায়, এটা প্লাস এটা মাইনাস, তো n/2 ইন্টু হচ্ছে এই 2n, 2 কাটা n উপরে এই n উপরে, তাহলে n স্কোয়ার, এই n স্কোয়ার হচ্ছে এটা অ্যান্সার। 10 নম্বরে 8 + 16 + 24 ধারাটি প্রথম 9 পদের সমষ্টি। তাহলে প্রথমেই দেখব প্রদত্ত ধারাটি 4 8 + 16 + 24 প্লাস ডট 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 9 পদের সমষ্টি বের করতে হচ্ছে। তাহলে ধারাটির প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান 16 - 8 সমান 8। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারাটি একটি সমান্তর ধারা। সুতরাং ধারাটির প্রথম 9 পদের সমষ্টি সমান 9/2 2a + 9 - 1 × d। তো a আর d এর মান তো আমাদের এখানে দেওয়াই আছে, দুইটাই 8, তাহলে এখানে 9/2 2 × 8 প্লাস এখানে 9 থেকে 1 গেলে 8 × 8, তাহলে 9/2 8 × 2 = 16, 8 × 8 = 64, তাহলে 9/2 16 আর 64 5 16 80 80। তো এখানে 2 দেয়, এটা যদি কাটি 40 9 দিয়ে গুণ দিলে 4 × 9 = 36, অর্থাৎ 360 হচ্ছে এই অঙ্কের সমষ্টি, অর্থাৎ ধারাটির প্রথম 9 পদের সমষ্টি 360। 11 নম্বর, এখন যে 5 11 17 23 এভাবে থেকে 59 পর্যন্ত কত সমষ্টি কত, তার সমষ্টি বের করতে বলছে। তাহলে প্রদত্ত ধারাটি, এটা হচ্ছে 1.3 এর 11 নম্বর। প্রদত্ত ধারাটি 5 + 11 + 17 + 23 ডট 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 কত 59, এই ধারাটা সমষ্টি বের করতে বলছে। তাহলে ধারাটির প্রথম পদ a সমান 5 আর সাধারণ অন্তর d সমান
11 মাইনাস 5 সমান 6। তো ধারাটি একটি সমান্তর ধারা, ধারাটি একটি সমান্তর ধারা। তো ধারাটির nতম পদ, ধারাটির nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এটা সমান সমান হচ্ছে এই যে 59 লাস্টের যে পদটা এটা। সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 59। প্রথম পদ এ সমান ছিল 5 প্লাস n মাইনাস 1 ডি সমান ছিল 6 সমান 59। তো এখানে 5 প্লাস এটার সাথে এটা গুণ করলে 6n মাইনাস 6 সমান হচ্ছে 59। এখন এখান থেকে 5 আর 6 বিয়োগ করলে 6n মাইনাস হচ্ছে 1 সমান 59। তো 1 আবার ডাইন পাশে যায় কি হয়, যোগ হয়, 59 প্লাস 1 তাহলে 6n সমান 60। সুতরাং n সমান সমান 10, 60কে 6 দ্বারা ভাগ করলে 10, n এর মান আসলো 10। সুতরাং সমষ্টি, সুতরাং ধারাটির সমষ্টি সমান 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এটা কাটাকাটি গেলে 5, 2 এর মান ছিল আমাদের এখানে কত 5 আর ডির মান 6, তাহলে 5 প্লাস এটা 10 থেকে গেলে 9 আর 6, তো 5 5 মানে 10 প্লাস 6 9 54, 5 ইন্টু আর 54 কত 64। এখন এইটা গুণ করলে 4 5 20 আর 5 6 30 আর হাতের হলো 2 32, 320 হচ্ছে এই 11 নম্বর অঙ্কের উত্তর। এবার 12 নম্বর অঙ্ক সেম, 11 নম্বরের মতোই, শুধু ধারাটা কমছে, লাস্টে যায় 23 হয়েছে। তাহলে এটা হচ্ছে 12 নম্বর 1.3 সরি 13.1 কত নম্বর 12 নম্বর। তাহলে প্রদত্ত ধারাটি ওই সেম নিয়ম, প্রদত্ত ধারাটি কত, ধারাটি 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট মাইনাস 23, এটা হচ্ছে ধারা, ধারাটার প্রথম পদ। সুতরাং ধারাটির প্রথম পদ a সমান 29, সাধারণ অন্তর d সমান 25 বিয়োগ 29 সমান -4। এখন ধারাটি একটি সমান্তর ধারা, ধারাটি একটি সমান্তর ধারা। সুতরাং ধারাটির nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে -23। তো এর মান আসছে 29 প্লাস n মাইনাস 1, ডির মান হচ্ছে -4 -23। এখন 29 মাইনাস 4n প্লাস 4 সমান -23। এখন 29 আর 4 মানে হচ্ছে 33, -4n -23 -33, 4n সমান মাইনাস উঠাই দিলাম একবারে, 3 3 6 আর 3 2 5 56। তাহলে n এর মান n ইকুয়াল টু 14, 4 14 56। সুতরাং ধারাটি সমষ্টি
সমষ্টি সমান 14/2 2a প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে কাটাকাটি করলে 7 2 এর মান হচ্ছে কত 29 প্লাস 14 থেকে গেলে 13 ইন্টু ডির মান মাইনাস 4 7 9 দুগুণে 18 2 দুগুণে 4 রেখে 5 মাইনাস 4 13 52 7 52 থেকে আপনার 58 থেকে 52 গেলে 56 এই 6 6 7 42 এটাই হচ্ছে আনসার। এবার 13 নম্বর, কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে এটা আমরা খাতায় করি। 13.1 13 নম্বর, যে কোনো সমান্তর ধারার 12তম পদ। মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান এ সাধারণ অন্তর সমান ডি। তাহলে প্রথম 12তম পদ, ধারাটির 12তম পদ, সুতরাং ধারাটির 12তম পদ এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে এ প্লাস 11ডি, প্রশ্ন মতে এই এ প্লাস 11ডি সমান হচ্ছে এই যে অঙ্কের ভিতরে যেটা বইলা দিচ্ছে যে 11ডি সমান সমান 77, এটা সমান সমান 77 1 নম্বর সমীকরণ দিই। এখন বলছে যে প্রথম 23 পদের সমষ্টি, তাহলে সুতরাং ধারাটির প্রথম 23 পদের সমষ্টি সমান 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। তো 23/2 এখানে 2a প্লাস 23 থেকে গেলে কত 22 ডি। 23/2 এখান থেকে 2 যদি কমন নেই তাহলে প্লাস 11ডি থাকে, মানে এই 2 2 কাটা 23 আর এ প্লাস 11ডি সমান সমান এই যে 77, এটা বলা আছে অঙ্কের মধ্যে। তাহলে গুণ হচ্ছে 77, তাহলে এটার গুণফল হবে 1771, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 14 নম্বরে একটি সমান্তর ধারা 16তম পদ মাইনাস 20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করে, একই শুধু সংখ্যাগুলো চেঞ্জ। তো ওই আগের অঙ্কের মতো মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমানে সাধারণ অন্তর সমান ডি। এখন ধারাটির প্রথম 16তম পদ, সুতরাং ধারাটির 16তম পদ এ প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। তো এটা এ প্লাস 15ডি, সুতরাং এ প্লাস 15ডি সমান হচ্ছে কত? এ প্লাস 15ডি সমান হচ্ছে -20। তো এটা 1 নম্বর সমীকরণ দেই। এখন বের করতে বলছে প্রথম 31 পদের সমষ্টি, সুতরাং ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি 31/2 2a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। তো এখন 31/2 2a প্লাস 30d, তাহলে 31/2
এখান থেকে 2 কমন নিলে a প্লাস 15d ওই আগের মতো এটা কাটা 31 ইন্টু এটার মানছে -20 তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 অক্ষে 2 3 গুণে 6 8 0 -620 হচ্ছে এটার অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।